একবারও ভাবিনি আজ আছি কাল নাও থাকতে পারি। কিন্তু মানব দেহ পেয়ে যদি তাকে ভালোই বাসতে পারলাম না, তাহলে তার চরণে কি ঠাঁই হবে আমাদের? পশুর মতো যদি আচরণ করতে থাকি তাহলে কি হবে আমাদের? আমরা কি পারবো সেই চরণে পৌঁছাতে? আবার ছুঁড়ে ফেলে দেবে, যা তোর এখনো সময় হয়নি। ভগবান তার কাছে প্রার্থনা করেছি, চেয়েছি মানব কুলে জন্ম দাও। পেয়েছি, দেখার মতো নয়নে পেয়েছি, সেবা দেওয়ার হাত পেয়েছি, হৃদয় পেয়েছি তাকে জড়িয়ে ধরবার, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাগবার দুটি হাত পেয়েছি, সবই পেলাম। কিন্তু সব পেয়ে যদি প্রভুকে ভালোবাসতে না পারি তাহলে তো গোবিন্দ চরণ পাওয়া হবে না। কার হাতে কতটুকু সময় আছে কে বা জানে। তাই যত সময় দেহে প্রাণ আছে, চেতনা আছে, চৈতন্য আছে, সময় চলে গেলে আর পাবে না। ফিরতে সবাইকে হবে, কিন্তু নিজের কাজ যদি করতে না পারি সেখানে গিয়ে বলবো কি? তাই মাগো, এটা আমার ঠিকানা নয়, কেউ আমাকে দিয়েছে তাই আমি ব্যবহার করছি। আমি জন্মানোর সাথে সাথে আমার কোনো পরিচয় ছিল না। কেউ একজন আমাকে পরিচয়টা দিয়েছে, কেউ আমাকে নামটা দিয়েছে, তাই আমি ব্যবহার করছি। কিন্তু আমার আসল পরিচয় আমি তার চরণের দাস। কিন্তু সেই পরিচয় ভুলে গিয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার সংসারে হাবুডুবু খাচ্ছি। কিন্তু মাগো, মায়া তোমাকে ততক্ষণ ভালোবাসবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। ক্ষমতা যেদিন ফুরিয়ে যাবে, দেখেছেন তো বনগাঁতে বৃদ্ধাশ্রম, সেই মায়েরাও তো সন্তান মানুষ করেছিলেন, তাদের জায়গা হলো কোথায়? বৃদ্ধাশ্রমে। যখন আমরা বোঝা হয়ে যাব তখন আমাদের জীবনের সার একজনই হবেন। জগতে সবাই ভুলে গেলেও একজন আছেন যিনি কখনোই ফিরে যাওয়া পর্যন্ত তোমার পাশ থেকে যাবে না। সুখে আছে, দুঃখে আছে, ভালোতে আছে, মন্দতে আছে, কিন্তু আমরা এমনই বোকা, আমরা কোনটি সার, কোনটি অসার, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটা স্মরণীয় করণীয় আমরা ভুলে গেছি। সেই জন্যই তো বলছি, আমাদের প্রকৃত জ্ঞান শূন্য হয়ে আমরা জীবের সঙ্গে মারামারি, হানাহানি, কাটাকাটি করছি। একবারও ভাবিনি আজ আছি কাল নাও থাকতে পারি। এটাই তো আমাদের প্রথম জন্ম নয় মা। এই যে মানব জন্ম পেয়েছি, জীব, মানব জীব হয়েছি আমরা, এর আগে আমরা অনেকবার এসেছি পৃথিবীতে। কীটকুলে, পশুকুলে, পক্ষীকুলে, বৃক্ষকুলে, তা কত কুলে জন্ম পেয়েছি আমরা? 84 লক্ষ জনে, 80 লক্ষ জনে কীট পতঙ্গ হয়েছি। বারবার ভগবানের কাছে কেঁদেছি, বারবার তাকে বলেছি যদি তুমি মানব দেহ করে পাঠাও, যে জন্ম পেলে তোমাকে ডাকা যায় না, তোমার সেবা দেওয়া যায় না, তোমাকে ভালোবাসা যায় না, দুহাতে তোমাকে সেবা করানো যায় না, সে জন্ম তুমি দিও না। যদি মানব কুলে জন্ম দাও, দুহাত ভরে তোমায় সেবা দেব, তোমাকে ভালোবাসবো, হৃদয় মাঝে তোমাকে জড়িয়ে ধরবো। বলুন দেখি বাবা, একটা ঠাকুর ঘরে যদি একটা পশু ঢোকে, আমরা কি তাকে ঢুকতে দেব? তাহলে পশুর স্থান নেই। একটা মানুষ যদি ছুটে যায়, তাকে বাধা দেব আমরা? তাহলে মানুষই পারে, ভগবানের চরণ সেবার অধিকার পেয়েছে তারা, তাই তো। কিন্তু একটা বনের পশু পারে না। সেই কারণে বনের পশুকে ডেকে দে বলে যে যদি মানবকুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমায় ভালোবাসবো, তোমার নাম করব। কথা দাও, কথা দিয়েছিল ভগবান। তাই তোরা মানব দেহ পেলে প্রভুকে ভালোবাসবি? হ্যাঁ প্রভু, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরতে চাই না। যদি মানবকুলে জন্ম দাও, তোমার নাম করতে পারি, যদি তোমায় ভালোবাসতে পারি, তোমাকে ডাকতে পারি,
তবে তো তোমার চরণে গিয়ে পৌঁছাতে পারবো। হরি বল, হরি বল। শাস্ত্র বলছেন, যদি কলিযুগে ভক্তি রাজ্যে প্রবেশ করতে চাও কেউ, তাহলে কোনো কষ্ট নয়, গৌর হরির যুগল চরণকে নিজের সম্পদ মনে করো। কি বলছেন মা? ধন সম্পদ কাকে ভাবতে বলছেন? জাগতিক জগতের ধন সম্পদ নয়। যদি তুমি কিনা ভক্তি রাজ্যে প্রবেশ করতে যাও, যদি ভক্তি আস্বাদন করতে চাও, ভক্তি সম্পদ লাভ করতে চাও, তাহলে তুমি সবার আগে ভগবানের চরণ, গৌরের চরণটাকে নিজের সম্পদ মনে করো। সেটাই আমার ঠিকানা, সেটাই আমার ঘর, সেটাই আমার ধন, সেটাই আমার সম্পদ। এটা যদি তুমি ভাবতে পারো, তারপরের কাজ কি? টাকা পয়সা ধন ঐশ্বর্য ভগবানকে দিয়ে কখনো পাওয়া যায় না, কারণ তিনিই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তিনি দিয়েছেন বলে আমি ব্যবহার করছি, গাড়িতে চড়ছি, এসি ঘরে বাস করছি, তিনি দিয়েছেন তাই আমি ভোগ করছি। তাহলে আমি তো আর মালিক নই, মালিক সেজন। তার দেওয়া জিনিস আমি ব্যবহার করছি। তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি পেয়েছো, আর সেই সুকৃতির কারণে তুমি আজ ব্যবহার করছো। কিন্তু সুকৃতির পাওয়া ধন যদি তুমি অপচয় করো বা দুর্ব্যবহার করো, তাহলে তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। যেমন মনে করুন, এক কারখানার মালিক যিনি হন, মনে করুন বড় কোম্পানি, তার বিজনেস বিশাল বড় কোম্পানি। এই ধরুন আমাদের ইহজগতে ধরুন টাটা কোম্পানির কথাই বলি। সে কোম্পানির মালিক একজন, দেখাশোনা যিনি করেন তিনি হলেন ম্যানেজার। ভালো করে কথাগুলো গুরুত্ব দেবেন মা। তা যিনি ম্যানেজার, তার চলাফেরার জন্য মালিক একটা গাড়ি দিয়েছে, থাকবার একটা রুম দিয়েছে, এসি রুম, তাই না? সব কিছু তাকে দিয়েছে, সুব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সে যদি মনে করে এই গাড়িটা আমি চড়ছি বলে গাড়িটা আমার, এই বাড়িটা আমার, এই মোবাইলটা দিয়েছে এটাও আমার, তাহলে কিন্তু ভুল। এবার সেটাকে নিয়ে যদি তুমি ভুল কাজ করো, অন্যায় করো, পাপ করো, কুকর্ম করো, তাহলে মালিক যখন তখন তোমার কাছ থেকে সব কেড়ে নিয়ে তোমাকে ছাঁটাই করে দেবে। তা আমাদের জীবনটাও তাই মা। জীবনে যা কিছু পেয়েছি কোনোটাই আমার নয়। দুটো কথা আমাদের মাথায় রাখতে হবে, এক হচ্ছে কৃপা আর এক হলো ইচ্ছা। ভগবান দুটো জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে গেছেন, এক কৃপা আর এক হলো ইচ্ছা। যা কিছু আমরা পেয়েছি তার কৃপায় পেয়েছি, আর হাজার চেষ্টা করে যেটা আমি পাচ্ছি না, কোনো কিছু পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু পাচ্ছি না, এটা তার ইচ্ছা। কেন তিনি দেবেন না? কেন দেবেন না? দিলে তোমার ভালো হবে না। তুমি যতই চেষ্টা করো পাওয়ার জন্য, তিনি তোমাকে দেবেন না। কেন দেবেন না? না, তোমার যদি এটা দেওয়া হয় তোমার মঙ্গল হবে না, তোমার ভালো হবে না, তাই তিনি দিচ্ছেন না। তাই হাজার চেষ্টা করেও আমি পাচ্ছি না, আর যেটা পেয়েছি সেটা তার কৃপায় পেয়েছি। ইহজগতের সম্পদ আমার কাছে সম্পদ নয়, এটা ভাবতে হবে। ভাবতে হবে যে এ জগতের, ইহজগতে যা কিছু আছে সবই ফেলে আমাদের চলে যেতে হবে, অর্থাৎ এটা আমার কাছে আমার নয়। তাহলে আমার কোনটি? শাস্ত্রে বললেন এটা কিছুদিনের জন্য তুমি ব্যবহার করছো, কিন্তু নিজের যদি কিছু থেকে থাকে সে হচ্ছে একমাত্র ভগবানের যুগল চরণ। তাই গৌর হরি, সেটাই আমার জায়গা। তাই বৈষ্ণব মহাজন বললেন, সম্পদ ভাবলে ভগবানের যুগল চরণকে সম্পদ মনে করো। আর কি করতে হবে? বদনে হরিনাম করতে হবে। আর কি করতে হবে? দুবাহু তুলে আত্মনিবেদন করে দুফোঁটা বাড়ি বরিশন করো, কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করো। চিন্তা করো কত সহজ উপায় আমাদের। কি কোনো কষ্ট আছে আমাদের জীবনে? এই কলিযুগে কলির জীব হয়েছি আমরা, ভগবানকে পাওয়ার জন্য আমাদের জীবনে কোনো কষ্ট নেই। সাধন ভজনে যাগ যজ্ঞ পূজা অর্চনা করো বা না করো তাতে কোনো দুঃখ নেই, শুধু তুমি হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। তুমি কিছুই জানো না, বিদ্যা নেই, বুদ্ধি নেই, দরকার নেই।
তুমি হয়তো ভাবছো আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, আমি ভগবানকে কি করে ভালোবাসবো, আমি শাস্ত্র পড়তে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি ভগবানের মন্ত্র জানি না। দরকার নেই। মহাজন বললেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দিতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার নেতাই গৌর হরিবোল হরিবোল। তাই আমরা সবাই মিলে এই সুন্দর মহতি হরিবাসরে সাধুর বাজারে বসে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করব। আজ দ্বাদশী তিথি। আমি চাইব কেউ কিন্তু অলসতা করবেন না, প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে নিজের চিন্তা করে যখন আমরা ফিরতে তো সবাইকে হবে, এসেছি যখন যেতে তো সবাইকে হবে, কি গো মা? তা যখন ফিরব আমাদের এই পার্থিব জগতে যদি কেউ কোনো পাপ করে, কোনো অন্যায় করে, তার যেমন সাজা দেবার জন্য বিচারালয় আছে, তো আমরা যেখান থেকে এসেছি সেখানে যখন ফিরে যাব সেখানেও বিচার সভা আছে, সেখানেও বিচার দিতে হবে। ভবে গিয়ে কি করলাম, কি করেছি, সবই আমাদের বিচার দিতে হবে। তো আজকের দিনে যদি আমরা দুবাহু তুলে হরিনাম করি, সেখানে গিয়ে এটুকু তো বলতে পারবো যে আমাদের বনগাঁতে টাউন হলে এই মাঠে, আমরা খেলাঘর মাঠে সবাই মিলে সাধু গুরু বৈষ্ণব একত্রিত হয়ে প্রাণ ভরে আমরা মহামন্ত্র জপ করেছিলাম। যেটুকু কর্ম করবেন সবই কিন্তু চিত্রগুপ্তের খাতায় তোলা হবে। তাহলে সেই চিন্তা করে পরপারের কথা ভেবে একবার প্রাণ ভরে আজকে দ্বাদশী তিথিতে প্রাণ ভরে সবাই মিলে আমরা মহামন্ত্র জপ করব। তো একবার দেখি হাত তুলুন সবাই। পরপর কয়েকদিন ধরে সবাই বলছে হাত তুলো হাত তুলো, কষ্ট হচ্ছে জানি আমি, কিন্তু তথাপিও এই সময়টা আবার 1 বছর অপেক্ষা করতে হবে পাওয়ার জন্য, সেই পর্যন্ত থাকতেও পারি নাও পারি। তাই সময় যদি পেয়ে যায় সেটাকে অবহেলা করা যাবে না। হ্যাঁ, দেখি সবাই মিলে হাত তুলে, বাহ খুব সুন্দর। এবার চাইবো জোরে জোরে মহামন্ত্র জপ করবেন। সুরের মধ্যে কিন্তু কৃপণতা করবেন না, যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে আমি গাইব, শুনুন, তালে তালে গাইবেন, তাল রাখবেন হাতে, তাহলে বেতাল হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রিভাব রাখো, রিপিট করছো কেন? কোথায় গেল? অপারেটর চেঞ্জ হয়ে গেল? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন, আমার মনে হচ্ছে আর একটু জোর হবে, কিন্তু সুরের মধ্যে এত কৃপণতা কেন? কি গো মা, জোরে জোরে কথা বলেন তো, ঝগড়া করেন নাকি? ঝগড়া করেন? বাড়ির মালিক যদি বলে ওগো গিন্নি এত জোরে চিৎকার করো না, 5 বাড়ি দূরের থেকে শোনা যাচ্ছে, শোনে কথা, রাখো তো, কে শুনলো না শুনলো আমার দেখার দরকার নেই, আজ আমাকে জিততেই হবে। নিতাই গৌর, যার কণ্ঠে যত জোর আছে উচ্চস্বরে ঝগড়া করবার বেলায় আমরা তৈরি, কিন্তু হরিনামের সময় এমন কৃপণতা কেন? আজকের কণ্ঠটা ভগবানের সেবায় লাগাতে হবে। 2 হাত তুলে দেখে, হাত তুলুন। হ্যাঁ, বাহ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। বাবা
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল নিতাই গৌর হরি বল। একটু ঠিকঠাক বিভাবটা দিন। তোমা এই যে মহামন্ত্র আমরা জপ করলাম, শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম শ্রবণ করে তাতেও মঙ্গল, যদি কেউ হরিনাম বলতে পারে তাতেও মঙ্গল। দেখুন সবকিছুতেই কিছু না কিছু পাওয়া যায়। খারাপ কাজ করলেও আপনি একটা ফল পাবেন, সেটা কি ফল পাবেন? কুফল পাবেন। শুভ কাজ করলে, ভালো কাজ করলে একটা সুফল পাওয়া যায়। তো যেমন কর্ম তার তেমন ফল। এই যে আজ আপনারা এত কষ্ট করে এই রাত্রে সবাই মিলে এই মহতি হরিবাসরে বসে হরিনাম শুনছেন, এর পিছনেও কারণ আছে, এর মধ্যেও লাভ আছে। তা সেই লাভটা কি মা? যদি কেউ হরিনাম শোনে তাতেও লাভ, আবার গাইলেও লাভ। শুনলে কি উপকার, গাইলে কি উপকার, শাস্ত্রে আছে। যেভাবেই তুমি হরিনাম বলো না কেন, শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচার। তুমি কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলো তাতেও উপকার। হরি বল হরি বল। যারা নাস্তিক ব্যক্তি, যারা ভগবানকে ভালোবাসে না, হ্যাঁ দেখবেন তারা কখনো সাধুদের দেখলে বলে জয় নিতাই হরে কৃষ্ণ। সাধু কি বলে? ঝগড়া করে, কেন বললি? বরং কি বলে? আমাকে দেখেছিস, আমার এই বেশ দেখেছিস, তাই আমাকে ব্যঙ্গ করে মুখে জয় নিতাই বললি। যে জিহ্বাতে কখনো কৃষ্ণ নাম হরি নাম উচ্চারণ হয় না, আজ আমার কারণে যদি তোর জিহ্বাতে এই নাম উচ্চারণ হয়, এতেও তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। তাই তুই যত পারবি আমাকে দেখবি আর মুখে বলবি। তুই আবার বল, কি বলে সাধুরা? আবার বল হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃপা হোক তোর। তার মানে কি বাবা? মহাজন বললেন মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তথাপিও জান পরঘর। মহন্ত যারা হয় তাদের ধর্ম কি? সাধুদের ধর্ম হচ্ছে পাষণ্ড জীবের পাপকে দূরীভূত করে তাকে সঠিক পথ দেখানো এবং গোবিন্দ চরণে পৌঁছানো, এটাই হচ্ছে তাদের কাজ। তাই মা, হরিনাম শুনলেও লাভ, আবার গাইলেও লাভ। তা আমরা একটু জানবো শুনলে কি উপকার আর গাইলে কি উপকার। হ্যাঁ দেখুন কি বলছে শাস্ত্রী। মহাজন বলছে যদি কেউ হরিনাম শ্রবণ করে, নামাচার্য ছিল ঠাকুর হরিদাস, যার পাটবাড়ি আমাদের কাছে। আমাদের এই বনগাটাও কিন্তু একটি পবিত্র স্থান, পবিত্র জায়গা। কারণ হরিদাস ঠাকুর যিনি চতুর্মুখ ব্রহ্মা, যার শ্রীপাঠ এখানে, যিনি এই লক্ষ্য হীরাকে উদ্ধার করেছিলেন। নেহাত এখন ভাগ হয়েছে, কিন্তু এইখানেই সেই ঠাকুর হরিদাসের মঠ, এখানেই কিন্তু সেই ঠাকুরের পাটবাড়ি, যেখানে লক্ষ্য হীরার আজও সেবা চলছে। তাই পবিত্র স্থান এখানে, যে এমন একজন সেই চতুর্মুখ ব্রহ্মা যে নামাচার্য শিল ঠাকুর হরিদাস, এই পথেই তিনি কিন্তু গিয়েছিলেন। তা সেই হরিনাম তিনি প্রচার করেছেন জীবের দ্বারে দ্বারে। 3 লক্ষ নাম করতেন, 1 লক্ষ মনে মনে গাইতেন, 1 লক্ষ বদনে ফিসফিস করে, আর 1 লক্ষ উচ্চস্বরে। কেন করতেন উচ্চস্বরে? এই জন্যই করতেন যে হরিনাম মহামন্ত্র জপ করলে যারা বলতে জানে না, যারা বোবা, বলতে পারে না, তারা যদি শোনে, শুনলেও তারা উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। বনের পশু যারা, পক্ষীকুলে জন্ম পেয়েছে যারা, তারা তো বদনে হরিনাম করতে পারবে না। তাদের মঙ্গলের জন্য ঠাকুর হরিদাস হরিনাম করতেন।
দূর দূরান্ত থেকে অনেক সাধুগুরু বৈষ্ণব আসে, ভক্তগণ আসে। একটু আগেই দেখা হলো বাংলাদেশ থেকেও অনেক ভক্তরা এসছেন। তো এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, এটা আমাদের আনন্দের জায়গা যে প্রতি বৎসরে ন্যায় কয়েকদিন পর পর এই সুন্দর স্থানে মহতী হরিকথা কৃষ্ণ কথার এই হরিবাসরটা হয়। তো পরপর শুনছেন আপনারা অনেক 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 সিনিয়র, অনেক বড় কীর্তনিয়া যারা এসছেন আমাদের এই বনগাঁতে। প্রতি বৎসর এখানে সবাই আসার জন্য অধীর আগ্রহ নিয়ে থাকে। এটা কিন্তু কম গর্বের বিষয় নয়। বিভিন্ন জায়গায় আমরা যাই ঠিকই, কিন্তু আমাদের এই হরিবাসরে আসার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকে যে কতক্ষণে আমরা বনগাঁ টাউন হলে প্রোগ্রামটা পাবো। সবাই রিকোয়েস্ট করে, আমাদের কাছে বলে। এটা আমাদের আনন্দের বিষয় যে সবাই ভালোবাসে স্থানটিকে। আর এই ভালোবাসার জায়গাটা তৈরি করেছে কারা? আমার বনগাঁবাসী যারা। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই সেই বনগাঁতেই আমরা মাত্র দুদিনের জন্য আমরা কাছের মানুষকে নিয়ে, ঘরের মানুষকে নিয়ে কৃষ্ণ কথা হরিকথা শ্রবণে একত্রিত হতে পারি। তাই পরপর রাত হচ্ছে, আমরা সময় নষ্ট না করে আমাদের মূল বিষয়ে চলে যাব। সব লীলাই শোনা হয়ে গেছে আপনাদের, কীর্তনিয়াদের থেকে ভক্তদের বেশি। তো তথাপিও ভগবানের লীলা তোমা দেখুন, আমরা প্রতিদিনই কৃষ্ণ কথা বলছি, প্রতিদিনই ভগবানের নাম করছি। তথাপিও যেন মনে হয় আসরে আসলে, আসরে দাঁড়িয়ে যখনই নাম শুরু করে দিই তখনই যেন মনে হয় যে আজ বোধহয় নতুন কিছু করছি। একই জিনিস করলেও নিত্য নতুন, এর কোনো পুরানো হয় না, তাই না? সেই কারণে আমরা আস্বাদন করব। আমি যে গুরুমায়ের কাছ থেকে শিক্ষা অর্জন করেছি, তিনি প্রতি বৎসর আসতেন। তিনি কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠা। আমাদের বর্তমানে মায়ের কাছে আমি শিক্ষা নিচ্ছি, কীর্তনিয়া শ্রীমতী রীনা করদে। তাই গৌর হরিবোল। তো তারই কাছ থেকে শেখা আস্বাদন করব। সেই লীলায় আমরা আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর একটি লীলা। সকল ভক্তের কাছে নিবেদন, আমরা একটু অলস মানে কি, বেশি কষ্ট আমরা সহ্য করতে পারি না, তাই না? একটু যদি রাত হয়ে যায় মনে হয় কতক্ষণে গিয়ে একটু বিছানায় ঘুমিয়ে পড়ব। তা বুঝতে পারছি রাত হচ্ছে, বারবার চরণ ধরে বলবো, মাত্র কয়েক ঘন্টা, 2-3 ঘন্টা আমরা যেন এক মনে এক ধ্যানে আমাদের চিত্তটাকে স্থির করে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। তো আজকে আমাদের আস্বাদনের বিষয়, যে লীলা আমরা আস্বাদন করব সেটি হলো ভক্ত ভগবানের লীলা, সেটি হলো লালা বাবু জগৎ শেঠ। তাই গৌর হরিবোল হরিবোল গৌর হরিবোল। তা চলুন, একই লীলা আমরা অনেকবার শুনেছি, আবারও শুনবো। যদি আমরা মনোযোগ সহকারে আস্বাদন করি ভালো লাগবে। তো সবার আগে চলে যাব আমরা নবদ্বীপে, আগে গৌরচরণে সবাই প্রণাম করে আসব। তো একবার দেখি কে কে গেছে নবদ্বীপে, হাত তুলে একটু দেখাবেন। বাহ, কেউই তো বাদ নেই। খুব ভালো কথা। তা চলুন আবারও যাই আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে। একটু রিভাব, মাইকম্যান দাদাকে একটু বলি, দাদা কথার সময় হালকা রিভাব রাখবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবেন। তো আজ আমরাও সবাই মিলে শুনলে কি উপকার সেটা জানবো, শাস্ত্রে কি বলছেন। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, জারি করিনে প্রবেশিলা আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। শ্রবণ শ্রুতি, শ্রবণ দিয়ে সঠিকভাবে যদি হরিনাম ভিতরে প্রবেশ করে তার কি হবে? মহাজন বললেন, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, অজ্ঞান
গায়ে। কথাটা কি বললেন ভালো করে মন দিতে হবে মা। বলছেন হরিনাম শুনলে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূর হয়। অর্থাৎ আমরা কিন্তু সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি। ভাববেন না যে আমাদের জ্ঞান আছে, সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি। যদি বলেন কেমন, আমরা তো ঠিকঠাক সবই আমাদের চেতনা আছে, আমরা ঠিক ভুল বুঝতে পারছি, তাহলে অজ্ঞান হলাম কোথায়? জয়নিতা, কি ঘুম আসছে নাকি? ঘুম আসছে? হরিবল হরিবল। ঘুমাবো এমন একটা দিন আমাদের জীবনে আসবে না, সেদিন মন চাইলেও আর তাকাতে পারবো না। কিন্তু সেটা যে কবে চলে আসবে কার জীবনে, একটু পরেও আসতে পারে আমার, তাই না? এখন আছে, একটু পরে নাও থাকতে পারি। তা ঘুমানোর জন্য দুঃখ পেয়ে লাভ নেই, ঘুমানোর দিন আসছে সামনে। যত খুশি ঘুমাবে, তোমাকে কেউ তুলবে না আর। তা ঘুমানোর চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমরা সবাই এখন ঘুমিয়ে আছি, মোহ ঘুমে ঘুমিয়ে আছি। কোথায় ঘুমাচ্ছি? মায়ার সংসারে। কত সুন্দর মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমাচ্ছি। আমাদের জ্ঞান শূন্য হয়ে গেছে, সত্যিকারের জ্ঞান আমাদের কারোর নেই, সবাই অজ্ঞান হয়ে পড়ে আছি। যদি বলেন কোথায়, প্রমাণ দিয়ে দিচ্ছি। বলুন তো মা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এই বনগাঁতে? খুব ভালো কথা। এর আগে কোথায় ছিলেন? মানে এখন বনগাঁয় আছেন, এখন আপনার বাড়ি, আপনার ঠিকানা বনগাঁয়। তার আগে কোথায় ছিলেন? বাপের বাড়ি কোথায় সেটা? দত্তপুকুর। আচ্ছা, দত্তপুকুরে আসার আগে কোথায় ছিলেন? একটু শান্তভাবে বুঝুন। আচ্ছা, তাহলে বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন আপনার জানা নেই? যখন আপনি মারা যাবেন, সবাই আমরা মরব, তা মারা যাবার পরে কি বনগাঁতেই থাকবো? থাকবো না তো। তাহলে এর আগে কোথায় ছিলাম তাও জানি না, আবার যখন চলে যাব কোথায় যাব তাও জানি না। তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে? বলুন। এই বনগাঁর মধ্যে কোনো একটা জায়গায় যদি আপনি যান, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে মা তোমার বাড়ি কোথায়, আপনি কি বলবেন? বনগাঁর অমুক এলাকায় আমার বাড়ি। তার মানে আপনি কিন্তু আপনার ঠিকানা ভুলে যাননি। তাহলে একবার একটু ভক্তি জগতে প্রবেশ করুন, আধ্যাত্মিক জগৎ চিন্তা করুন, যেখান থেকে আমাদের আসা, সেই ঠিকানাটা কিন্তু আমাদের আসল ঠিকানা। এখানে তো দুদিনের জন্য আসা, চাকরি করার জন্য। আমাদের একটা চাকরি দিয়েছিল, আমরা চেয়েছিলাম যে তুমি আমাদের এই মানবকুলে যদি জন্ম দাও, ভগবানের নাম করব, তোমার সেবা করব, তোমায় ভালোবাসবো, তোমায় ডাকবো, তোমায় ছাড়া আর কিছু ভাববো না। তাই তো বিশ্বকবি বলেছিলেন, ছোট করে এক লাইন গাইব। কি বলেছিলেন? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। কোথায় আছে ভগবান? মন্দিরে? ভগবান কোথায়? তীর্থে যেতে হবে? সবার আগে নিজেকে সেবা করো, নিজের হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা রূপে, ইনি হলেন আমি সাক্ষাৎ। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি
তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশা। একবার অনুভব করবেন মা, অনুভবের বিষয় এটা। জগতে যখন কোনো বিপদ আসে তখন আমরা ছুটে যাই একজনের কাছে যিনি বিপদ ভঞ্জন মধুসূদন। তার মানে আমরা জানি বিপদ থেকে উদ্ধার করার মালিক একজনই আছে, অর্থাৎ তিনি যেমন দুঃখেও থাকেন তিনি সুখেও থাকেন, তিনি ভালোতেও থাকেন তিনি মন্দতেও থাকেন। তাহলে অন্য কোথায় যাওয়ার কি দরকার? যার কাছে গেলে সমস্ত বাধা থেকে উদ্ধার হতে পারবো তাকেই তুমি ভালোবাসো। আহা, আমার সকলে ভালোবাসা সকল আঘাত সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার তাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাহলে বাবা সত্যি কিন্তু আমরা সঠিক জ্ঞান শূন্য হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছি, তাই তো? মানে কেমন কথা একটু বলি, মজা করেই বলি। এখন মনে করুন টুম্পার মার ভূতে ধরেছে, আছে নাকি এখানে? টুম্পার মা আছে? আছে না? আমার এক মা হাত তুলে দেখাচ্ছে আমি টুম্পার মা। যাই হোক, টুম্পার মার ভূতে ধরেছে। ওমা, যদি কাউকে ভূতে ধরে আমরা কি করি? তাকে ওঝা বাড়িতে নিয়ে যায় না? সেখানে নিয়ে যাওয়ার পরে তিনি কি করেন? তাকে ওই ভূতটা তাড়ানোর ব্যবস্থা করে। তো তা ভূত তাড়ানোর জন্য কি দিয়ে মারে? ঝাঁটা দিয়ে মারে বা জুতো দিয়ে মারে, অনেক রকম ব্যবস্থা আছে ভূত তাড়ানোর জন্য। তার মানে এখন যখন মারে জিজ্ঞাসা করে, এই তুই কোথায় থাকিস? দেখবেন, যাবেন কবিরাজ বাড়ি দেখতে পাবেন। জিজ্ঞাসা করে, যখন ঝাঁটা দিয়ে মারবে জিজ্ঞাসা করবে, বল তোর ঠিকানা কোথায়, তুই থাকিস কোথায়? সে হয়তো কোনো একটা বেনা ঝোপের নাম বলবে, বা অমুক গাছে তমুক গাছে আমি থাকি। শোনো, আমি ওই বেনা ঝোপে থাকি। আচ্ছা, তার মানে কি তার বাড়ি কিন্তু এখানে, সে ঠিকানা দিচ্ছে অন্য জায়গায়। তার মানে ঠিকানাটা কে দিচ্ছে? ওই যে ভূতে ধরেছে, তাই তাই তো? সঠিক ব্যক্তি তো আর নেই, তার এখন ভূতে চেপে ধরেছে, ভূত তার ঠিকানা দিচ্ছে। তার মানে আমাদের অবস্থাও তাই, আমাদেরও ভূতে ধরেছে। কোন ভূত? এই সংসার রূপী মায়ার ভূত। নিতাই গৌর হরি বল। যার কারণে আমরাও সর্বদাই ভুলভাল ঠিকানা বলে যাচ্ছি সবাইকে। আসল ঠিকানা গোবিন্দের রাঙা চরণ। মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূর হয়, আলোর প্রকাশ হয়। আর কি হয়? নাম শুনলে কি হয়? বললেন, নাম যদি কেউ শোনে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আসুন, আমরা গৌর কথা শুনছিলাম, তো সবাই মিলে আমরা যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার চরণে প্রণাম জানাবো, প্রত্যেকে গাইবো, কেমন? জানি তাই। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সবাই মিলে হাতে তালি দিয়ে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে। তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে। শোনো, গৃহেতে
বনেতে থাকো হাগো রঙ্গ বলে ডাকো হৃদয় গৌর হরি বল। তোমরা গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ। এত সময় আমরা গৌর কথা শুনছিলাম, চলে যাব লীলা কথায়। তো লীলা কথায় যেতে হলে আমাদের বৃন্দাবনের সরকারকে মা রাধে রাধে। তা চলুন একবার আমরা রাধা নাম জপ করব সবাই মিলে, প্রাণ ভরে দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে বলিয়ে রাধা রানী কি রাধস্বামী। চলো চলো চলে যা, আচ্ছা চলো চলে যা কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলেছে তারা, চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই। রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আগের রঙে খেলে হরি রাধা রানীর সনে, বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে, আগের রঙে খেলে হরি রাধা রানীর সনে, রঙিন হলো কানুর রঙে, আচ্ছা রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘর নিতাই, চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই, চলো চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই। রাধে কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলারি মন। কেমন খেলা কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের আগে রাগাই হয় অবলার মন। শ্রীমতী দৈলা যুগবদন, তাই নাকি দেখে শ্রীমতী দৈলা যুগবদন
দেখি মা আরেকটু উচ্চ স্বরে, কষ্ট হচ্ছে? দেখুন আমার দুই মা খুঁটিতে হেলান দিয়েছে, মানে কত অলস আমাদের যে হরিবাসরে বসেও খুঁটি খোঁজা হয়, কোথায় গিয়ে একটু হেলান দিয়ে বসতে পারো। কতজন তো বসে আছে, কে বা হেলান দিয়ে আছে? কষ্ট না করলে ফল পাওয়া যায়? হ্যাঁ ঠিক আছে, হেলান দিয়েছেন অসুবিধা নেই, কিন্তু ঠিকঠাক কাজটা করতে হবে। প্রেম সে দুটি হাত তুলে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি। এই তো ঠিকঠাক না ডাকলে সে আসবে? ডাকার মতো ডাকতে হবে। তো আজ
পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। কৃষ্ণ ভজ ভাই কৃষ্ণ নাম আহা। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরে পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরে পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরি পার কর গো হরি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরে পার কর গো হরি। আমি অতি অভাজন না জানি ভজন সাধন। আমি অতি অভাজন না জানি ভজন সাধন। ও আমি অতি অভাজন না জানি ভজন সাধন। নিজ গুণে কৃপা করো পারের কন্যারি। হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরে পার কর গো হরি। তুমি যে কাঙালির ঠাকুর এই ধরা ধামে পাপি তাপি পার হয়ে যায় তোমার এই নামে। আর তুমি যে কাঙালের ঠাকুর এই ধরা ধামে পাপি তাপি পার হয়ে যায় তোমার নাম। তুমি যে কাঙালির ঠাকুর ও গো এই ধরা
নয়নের পারে হে ভব সিন্ধু কৃষ্ণ মুরারি আমার ভেলা তরি পার করো রে আমার ভাঙা তরি পার করব রে